আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার শিশুতোষ আকীদার প্রথম ক্লাসে। আমি আব্দুল আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইসলাম সম্পর্কে। ইসলাম কোত্থেকে এলো, ইসলামের অর্থ কী, ইসলামের প্রবর্তক কে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমেই এসো জেনে নেওয়া যাক ইসলামের অর্থ এবং মূল কথা সম্পর্কে। ইসলাম শব্দটি এটা একটা আরবি শব্দ, আর ইসলাম শব্দটি এসেছে সিলমুন মূল ধাতু থেকে বা শব্দমূল থেকে। সিলমুন এর মানে হলো শান্তি। তাহলে ইসলাম মানেও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে শান্তি হবে। আর ইসলামের মানে হলো, ইসলাম শব্দের অর্থ হলো নিরাপত্তা গ্রহণ করা অথবা শান্তি গ্রহণ করা। এটা আত্মসমর্পণের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন সময় আমরা কারো কাছে আত্মসমর্পণের মাধ্যমে তার কাছ থেকে শান্তি কামনা করে থাকি অথবা তার কাছ থেকে শান্তি অর্জন করে থাকি। তেমনিভাবে ইসলামের মাধ্যমেও আমরা মহান আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে তাসলিম করে নেই, মেনে নেই। তারপরে আল্লাহ তাআলার নিরাপত্তায় আমরা চলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করেন। অতএব ইসলাম এর মূল ধাতু হচ্ছে সিলমুন, যেই মূল ধাতুর অর্থ হচ্ছে শান্তি। তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় জানলাম। একটা হচ্ছে ইসলামের মূল ধাতু কী ছিল, অথবা ইসলাম শব্দটি কোন ধাতুমূল থেকে গ্রহণ করা হয়েছে। তো ইসলাম শব্দটি গৃহীত হয়েছে সিলমুন মূল ধাতু থেকে, এবং সিলমুন এর অর্থ হলো শান্তি, বা সিলম এর অর্থ হলো শান্তি। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। এখন আমরা আত্মসমর্পণ কিভাবে করব? আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি এইভাবে যে আমার যেটা করতে ইচ্ছা করছে আমি সেটাই করি না, বরং মহান আল্লাহ আমাকে যেই রকম কাজ করতে বলেছেন আমি সেই রকম কাজ করি। যদিও সেই কাজটা আমার মতের বিরুদ্ধে যাক, অথবা আমার ইচ্ছা করছে না সালাত আদায় করতে, কিন্তু তারপরেও আমি সালাত আদায় করছি। ফজরের সময় উঠে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আমি ফজরের 2 রাকাত সালাত আদায় করছি, সুন্নত আদায় করছি। তো এই কাজগুলো আমি কিন্তু নিজের ইচ্ছা না থাকার পরেও করছি। এটাকেই বলা হয় আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে অর্পণ করে দেওয়া। আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই, বরং আল্লাহ তাআলার ইচ্ছাকেই আমি প্রাধান্য দিব আমার গোটা জীবনে। এটাকে বলা হয় আত্মসমর্পণ। অতএব যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দেয়, আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলিম। তিনি হচ্ছেন একজন প্রকৃত মুসলিম। তাহলে এখানে আমরা কি কি বিষয় জানতে পারলাম? এখানে আমরা জানতে পেরেছি ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে এসেছে। তো এখানে আমরা যেটা জানলাম, ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শান্তি। আর ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। তাহলে আমরা এই দুইটা অর্থকে সমন্বয় এইভাবে করতে পারি যে সিলমুন মানে হলো শান্তি এবং ইসলাম মানে হলো আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। অর্থাৎ আল্লাহর কাছে আমরা নিজেদের ইচ্ছাকে অর্পণ করে দিয়ে আল্লাহ তাআলার নির্ধারিত শান্তি অর্জন করে নেওয়া, এটাই হচ্ছে ইসলাম। আর আমরা সবাই ইসলাম পালন করে থাকি, অর্থাৎ আমরা সবাই আত্মসমর্পণকারী। আমরা সবাই মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছি। আর যারা নিজেদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দেয় তাদেরকে বলা হয় মুসলিম। মাশাআল্লাহ। এখন এসো জেনে নেওয়া যাক ইসলামের প্রবর্তককে। ইসলামের প্রবর্তক, অনেকেই মনে করে থাকে ইসলামের প্রবর্তন করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কোনো নবী অথবা রসুল, কোনো ব্যক্তি অথবা কারো মাধ্যমে ইসলাম প্রবর্তিত হয়নি একমাত্র আল্লাহ ছাড়া।
শুধুমাত্র মহান আল্লাহই ইসলাম প্রবর্তন করেছেন। যেহেতু ইসলাম মানেই হলো আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অতএব ইসলামের প্রবর্তন শুধুমাত্র মহান আল্লাহই করেছেন, আর কেউ ইসলামের প্রবর্তন করেনি। কোনো নবী বা রাসূল ইসলামের প্রবর্তক নন, বরং প্রত্যেকটা নবী এবং রাসূল ইসলামের প্রচারক ছিলেন। নবী আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে আমাদের সর্বশেষ রাসূল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের দায়িত্ব ছিল ইসলামের মূল বিষয়গুলো মানুষের মধ্যে প্রচার করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। তারা কেউই কিন্তু ইসলাম প্রবর্তন করেননি। ইসলামের কোনো শরীয়ত বা ইসলামের কোনো নিয়ম পদ্ধতি তারা নিজেদের পক্ষ থেকে চালু করেননি, বরং মহান আল্লাহ তাআলা ইসলামের নিয়ম পদ্ধতিগুলোকে তাদের মাধ্যমে আমাদের মধ্যে প্রচার করে দিয়েছেন এবং সেটাকে আল্লাহ তাআলা চালু করেছেন। কোনো নবী বা রাসূল এটা করেননি। অতএব ইসলামের প্রবর্তক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা সম্পূর্ণ ধরনের একটা ভুল বিশ্বাস এবং ভুল ধারণা এবং ভুল বক্তব্য। এটা কখনোই বলা যাবে না, বরং ইসলামের প্রবর্তক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। এবং ইসলামের সূচনাকাল কবে হয়েছিল? ইসলামের সূচনাকাল এটা আমরা নির্দিষ্টভাবে কোনো একটা সময়কে বেঁধে দিতে পারবো না। কারণ হচ্ছে আমরা আগেই জেনেছি ইসলাম মানে হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আমরা জানি আমাদের সর্বপ্রথম নবী আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা মালাইকাদেরকে ডেকে বলেছিলেন যে আমি আমার এই পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই, আমার রিপ্রেজেন্টেটিভ তৈরি করতে চাই। তখন মালাকগণ বলেছিলেন যে আপনি এমন কাউকে সৃষ্টি করছেন যারা তো পৃথিবীতে রক্তপাত করবে, অন্যায় রক্তপাত চালাবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই এই পৃথিবীতে হয়তো বা কাউকে না কাউকে সৃষ্টি করেছিলেন যারা রক্তপাত করেছিল, এবং সেই রক্তপাতের বিষয়টা দেখেই ফেরেশতাগণ বলেছিলেন যে আবার যদি আপনি খলিফা তৈরি করেন, মানুষ তৈরি করেন, তাহলে তারাও রক্তপাত করবে। তার মানে বোঝা যাচ্ছে আদম আলাইহিসসালামের সৃষ্টির আগেই আল্লাহ তাআলাকে মান্য করার বিষয়টা ছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন একটা জাতিকে সৃষ্টি করেছিলেন যারা আল্লাহ তাআলার বিধানগুলো পালন করা যাদের উপরে আবশ্যক ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ হয়তো বা আল্লাহ তাআলার বিধানগুলো পালন করেও নি, যার কারণেই ফেরেশতারা এই কথাটা বলেছিলেন। তো আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়াটাই যদি ইসলাম হয়, তাহলে আদম আলাইহিসসালামের আগে থেকেই ইসলামের সূচনা ঘটেছে। আর যদি আমরা বলতে চাই এই পৃথিবীতে ইসলামের সূচনা মানব জাতির মধ্যে কবে থেকে শুরু হয়েছে, তাহলে এটা সিম্পল উত্তর, সেটা হচ্ছে আদম আলাইহিসসালামের পর থেকেই আদম আলাইহিসসালামের মাধ্যমে এই পৃথিবীতে মানব জাতির মধ্যে ইসলামের প্রচলন বা ইসলামের সূচনা ঘটেছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলাম সূচনা ঘটেছে, ইসলামের সূচনা ঘটেছে, এই বিষয়টা অনেকেই বলতে চান, অমুসলিম অনেকেই বলতে চান, এবং মুসলিমদের মধ্যে অনেকের ধারণা নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একমাত্র নবী নন, ইসলামের একমাত্র রাসূল নন, বরং তার আগেও অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন এবং প্রত্যেকে ইসলাম প্রচার করেছেন। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম এই পৃথিবীতে সূচিত হয়নি, এবং এটা মানবজাতির একেবারে সূচনা লগ্ন থেকেই এই পৃথিবীতে বিদ্যমান। আদম আলাইহিসসালামের জামানা থেকেই, আদম আলাইহিসসালামের যুগ থেকেই ইসলামের সূচনা হয়েছে মানব জাতির মধ্যে। এখন এসো আমরা জেনে নেই ইসলামের মূল শিক্ষা আসলে কি। নবীদের শিক্ষার মূল কথাগুলো ছিল অভিন্ন। ইসলামের শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়।
জান্নাত জাহান্নাম এগুলো সত্য, যেগুলো আমরা জানবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, যে কি কি বিষয়ে একজন মুসলিমের বিশ্বাস রাখা উচিত এবং ইসলামের পিলার কি কি আছে, ভিত্তি কি কি আছে। তো ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, বিশ্বাসগত মৌলিক বিষয়, যেই 7টা বা 6টা বিষয়ে আমাদের বিশ্বাস রাখতে হয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, নবীদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই যে এই বিষয়গুলো, তোমাদের অস্থির হওয়ার কিছু নেই, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসেই আলোচনা করব। তো এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়গুলোতে কোনো নবীদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কোনো নবীরাই তাদের দাওয়াতি কার্যক্রমে এই বিষয়গুলোর কোনো পার্থক্য করেননি। যে আল্লাহ তাআলা একজন, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, আর কোনো নবী বলেননি, এরকম না। প্রত্যেকটা নবী এবং রাসূল ইসলামের মৌলিক বিষয়গুলো যেগুলো ছিল, সেই বিষয়গুলো অভিন্নভাবে, অপরিবর্তনীয়ভাবে সবার কাছে পৌঁছে দিয়েছেন। তবে কিছু কিছু শাখাগত মাসাইল বা শাখাগত নীতি পদ্ধতি ভিন্ন ছিল, যেটা মানুষের সামাজিক এবং রাষ্ট্রীয় দিক বিবেচনা করে বিভিন্ন জায়গাতে সোশ্যাল কিছু কালচার ভিন্ন ভিন্ন হয়। তেমনিভাবে বিভিন্ন সময়ের নবীদের আগমনের যুগ অনুযায়ী বা সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী তাদের নীতি এবং পদ্ধতি এবং তাদের চালচলন কিছুটা ভিন্ন ছিল। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোতে কোনো নবীদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে মৌলিক শিক্ষা, এটা কোনো জামানাতেই, কোনো যুগেই, কোনো নবী রাসূলের দাওয়াতি কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন ছিল না। বরং ইসলামের মৌলিক বিষয়গুলো প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতি কার্যক্রমে এক ছিল এবং অভিন্ন ছিল। আর ইসলাম আমাদেরকে এটাই শেখাচ্ছে, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ তাআলার মতো কেউ নেই, আল্লাহ তাআলার সদৃশ্য কেউ নেই, এবং আল্লাহ তাআলার কোনো বাবা নেই, মা নেই, সন্তান নেই, এবং আখিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য, মৃত্যুর পরে পুনরুত্থান সত্য। এই সকল বিষয়গুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি খুবই উপভোগ করেছো এবং পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।